লেখাগুলো দেখে আমি বলেছিলাম বলছো নিজের মতন করে বলো। আচ্ছা, কিন্তু সবাই বলছে ছড়ার মতন, আর আমি নিজের মতন বলছি। আমি যেখানেই যাই সেখানেই সবকিছু কেমন আলো আলোয় ভরে ওঠে। আমি তো কিছুই করি না, তাহলে সবকিছু এমন আলো আলোয় কেন ভরে ওঠে? বলো না মা, বলো না। তুমি পুজো দিয়েছিলে বলে আজকে তোমাকে এই মা শীতলা করে দিয়েছে, তাই না? ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ এসেছি সান বাংলার মঙ্গলময়ী মা শীতলার সঙ্গে। আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখি, শুভশ্রীর মানে মা শীতলার এটাই কিন্তু প্রথম অভিনয়ের জগতে পা রাখা আর প্রথম ইন্টারভিউ হচ্ছে শর্মিলা শো হাউসে। হাততালি। কি মিষ্টি মেয়ে, আমি তো প্রথমে দেখে ওকে অবাক হয়ে গেছি। আর এইখানে বসে আছি, আমি সব রোগ তাড়াচ্ছি এরম এরম করে। মা শীতলা জানো তো ঝাঁটা থাকে, ঝাঁটা দিয়ে রোগ তাড়ায়, জানো তো? তো কেমন লাগলো আজকে শুটিং বল? আমার খুব ভালো লেগেছে শুটিং করতে। আর মা কি করছে? মা তো বোনকে দেখছে। মা তো সব সময় এখানে আছে, এখানেই ঘুরে 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 তোমাকে নজর রাখছে। ভাল লাগছে তোমার? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর মা যদি না থাকতো ভয় লাগতো? তুমি খুব সুন্দর নাচতে পারো, আমি জানি। নাচতে পারো না? তুমি কি করে এখানে চান্স পেলে? আমি অডিশন দিয়েছিলাম। আমি নাটক শিখতাম না, কিন্তু অডিশন দিয়ে ওদের ভালো লেগেছিল। তাই? অডিশনে কি করেছিল বলো তো? সবার ভালো লাগলো, তুমি কি করেছিলে? একটা একটা স্প্লিট দিয়েছিল যেটা লেখা ছিল, এই লেখাগুলো দেখে আমি বলেছিলাম বলছো নিজের মতন করে বলো। আচ্ছা, কিন্তু সবাই বলছে ছড়ার মতন, আর আমি নিজের মতন বলছিলাম। তারপর আমি যখন গেলাম তখন মামা বলছে তুই তো মনে হয় ভুল বলছিস, কেন সবাই দেখছি যে কি ছড়ার মতন বলছে। তারপরে আমি চান্স পেয়ে গেলাম। কি দারুণ! তাহলে সবাই একরকম বলেছিল, তুমি একটু অন্যরকম বলেছিলে, তাই না? সবাই ছড়ার মতো, সবাই ছড়ার মতো। তো তুমি একটা কিছু ছড়া বা কিছু বলবে আমাকে? আমি জানি না, আমি জানতাম কিন্তু সব ভুলে গেছি। সব ভুলে গেছো? মা শীতলার ডায়লগ মনে আছে? হ্যাঁ, বলো দেখি একটা। আচ্ছা মা, আমি যেখানেই যাই সেখানেই সবকিছু কেমন আলো আলোয় ভরে ওঠে। আমি তো কিছুই করি না, তাহলে সবকিছু এমন আলো আলোয় কেন ভরে ওঠে? বলো না মা, বলো না। বাহ, কি সুন্দর বললে। থ্যাংক ইউ, খুব সুন্দর বললে। আচ্ছা, তোমার বাবা এখানে এসেছে? হ্যাঁ এসেছে। ফার্স্ট ডে শুটিং এ তোমার বাবা এসেছে, ভালো লেগেছে? হ্যাঁ। বাবা বেশি ভালো না মা বেশি ভালো? আমার দুজনেই ভালো। তুমি মা শীতলার পুজোতে কখনো গিয়েছো? শীতলা মাকে পুজো? না, আমি বেশিবার শীতলাকে দেখিনি। আমরা শীতলা দেখতোই না। একটা ছিল আমাদের সামনে, কিন্তু বলতে যে এটা কি রে, খালি টোটো করে যেতাম তো, আর অনেক তাড়াতাড়ি চলে যেত, দেখতেও পেতাম না। তাই? এটা কি ঠাকুর, কি ঠাকুর। তারপর একদিন আমার দিদাকে জিজ্ঞেস করছে, বলে ওটা তো শীতলা ঠাকুর। তারপরই মেন জানলো ওটা শীতলা। তো গিয়ে তুমি তখন প্রণাম করেছিলে? হ্যাঁ, আমি করেছিলাম, পূজা দিয়েছিলাম। দেখো, তুমি পুজো দিয়েছিলে বলে আজকে তোমাকে এই মা শীতলা করে দিয়েছে, তাই না? আর তোমাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে কে? সব মেকআপ আর্টিস্টরা সাজিয়ে দিয়েছে। মেকআপ আর্টিস্টরা? আচ্ছা, তুমি এরকমটা আগে এত সুন্দর করে সাজনি নাকি যখন নাচ করতে তখন সুন্দর করে সাজতে? যখন নাচ করতাম তখন সুন্দর করে সাজতাম। তাই? আচ্ছা। আর তোমার বোনকে ভালোবাসো? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। বোনের নাম কি? ওর ভালো নাম ঐশ্বরিয়া চক্রবর্তী। আচ্ছা, ঐশ্বরিয়া চক্রবর্তীকে কি আমি এখানে ডাকতে পারি? হ্যাঁ।
মাকেও ডাকতে পারি? হুম। আচ্ছা, তাহলে আমি ডাকছি। চলো চলো, কিছু হবে না, আমার নয় এটা। যাও 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 যাও। এসো, এইদিকে বসো। এই যে এসে গেছে। এটা কে এসেছে? এই আমার কাছে আসো, আমার কাছে এসেছিল। এইটা কে এসেছে? এইটা কে এসেছে? আমার কাছে বসুন। আচ্ছা, এইবারে আমি পেয়ে গেছি শীতলার বোনের নাম কি? মা শীতলার বোনের নাম? ঐশ্বরিয়া চক্রবর্তী। আর আমি তো শুনলাম মা শীতলার বোনের নাম পিতলা। হ্যাঁ? পিতলা। আচ্ছা, ওয়েলকাম আপনাকেও। আপনার মেয়ে প্রথম এরকম শুটিংয়ে এবং প্রথম দিন শর্মিলা শো হাউসে ওর প্রথম দিন, আর শুটিংয়েও প্রথম দিন। কেমন লাগছে বলুন আগে? ভালো লাগছে খুবই। ভালো লাগছে। ও মার কাছে যাবে। ওর বয়স 2 বছর, ওর নাম ঐশ্বর্যা। এই যে মার কাছে। কিরে, দিদিকে চিনতে পারছিস? দিদিকে তো চেনা যাচ্ছে না। দিদি, দিদি বলো। ও দিদি না, আমি আমি রোজ। ও মা, কি মিষ্টি, কি মিষ্টি। হ্যাঁ? আচ্ছা, আপনি আপনার নাম দিদি? রিনি চক্রবর্তী। রিনি চক্রবর্তী। ও আচ্ছা, ও খালি সবার কোলে কোলে যায়। কি মিষ্টি মেয়ে। কখন মনে হলো যে ওকে সিরিয়ালের জগতে আনা যায় বা সেই জগৎটাতে ওকে ইন্ট্রোডিউস করা যায়? এটা তো ও তো অ্যাকচুয়ালি ডান্স শেখে, তো ও তো অ্যাক্টিং শেখে না, যার জন্য আমি এরকম কিছু এক্সপেকটেশন আমার ছিল না। তো ডান্স থেকেই ও আভিয়ান স্যারের কাছে ডান্স শেখে। উনি ওকে অডিশনে পাঠিয়েছিল, সেখান থেকেই ওর সিলেকশন। আচ্ছা, তো তারপরেই এখানে, মানে অডিশনের পরেই এখানে। কিন্তু ও অডিশনের এক্সপিরিয়েন্সটা বললো, কি সুন্দর। হ্যাঁ? খুব মানে ও অন্যরকম ভাবে বলেছিল বলে। হ্যাঁ, ওটা নেবে? আচ্ছা আচ্ছা, তুমি দিদি এবারে বলো তো, দিদি বোনকে খুব দুষ্টুমি করে বাড়িতে? বোন খুব ভালো। বোন খুব ভালো, বোনের সঙ্গে খেলো। আর বোন তোমাকে, এই যে এখানে তুমি শুটিং করবে, বোন রোজ রোজ আসবে? হ্যাঁ, আসবে। আসবে? আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোমার শুটিংয়ে যেই ব্রেক হবে, বোনের সঙ্গে খেলতে শুরু করবে। ঠিক আছে? মশা দিচ্ছে বলছে, মশা কামড়াচ্ছে, ওকেও মশা কামড়াচ্ছে। তোমায় আলতা পরিয়ে দিয়েছে কে? মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, makeup artist। আচ্ছা, তুমি সিনেমা দেখো, সিরিয়াল দেখো? সিরিয়াল একটু একটু দেখি যখন মাম্মা দেখে, সিনেমা আমি দেখি না বেশি। আচ্ছা, কোন কোন সিরিয়াল দেখো? এই মাম্মা যেটা আগে, অনুরাগের ছোঁয়া। আচ্ছা, ওটা দেখে সবচেয়ে বেশি। তো শুভশ্রী, তোমার তো এখন রোজ শুটিং হবে। এবারে স্কুলে যাবে কি করে? এখন স্কুলে যাওয়া হবে না, এখন স্কুলে যাওয়া হবে না, ব্রেক। খুব ভালো। শুধু এক্সামের সময়। আচ্ছা আচ্ছা, আপনিও কি স্কুলে বলে রেখেছেন সেইভাবে যে হ্যাঁ, ও? স্কুলে এখান থেকেই সুন্দর ফিল্ম থেকে একটা লেটার দিয়েছিল, আচ্ছা। ওখানেই সব কিছু লেখা ছিল। তো আচ্ছা, স্কুলে বলেছে যে একদিন অন্তত আনার চেষ্টা করবেন। একদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। স্কুল যদি একটু কোঅপারেটিভ হয় তাহলে অনেকটাই করা যায়। তো এবারে ও তো মা শীতলা চরিত্রে অভিনয় করছে, যেটা সত্যি সত্যি অনেক দূর দূরান্তের মানুষ দেখতে শুরু করবে, তাই তো? তো তখন আপনাদের এর পরের জার্নিটা নিয়ে কি ভেবেছেন, যে ওকে কি আস্তে আস্তে সিরিয়াল, সিনেমা এই দিকেই? ওটা তো এখন বলতে পারছি না কিরকম হয়, দেখা যাক। কি মানে ও যদি এটা খুব ভালোভাবে শিখে যায় তো এটা দিয়ে করবে। তবে ডান্সটা ওর থাকবে, কারণ ওটা ও খুব সুন্দরই করে আর ছোট থেকে করে।
আর এবারে তোমার তো তাহলে মা শীতলার জার্নি শুরু হয়ে গেল, ঠিক আছে? ঘরে ঘরে তোমার পুজো করবে, জানো তো? জানো তো তুমি ঘরে ঘরে এখন তোমার পুজো শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি মজার ব্যাপার সেটা না? সবাই তোমাকে পুজো করবে। ভীষণ মিষ্টি এই মেয়েটা শুভশ্রী। তো শুভশ্রী খুব সুন্দর নাচেও। আর আপনাদের এটাও বলি যে আপনারা অবশ্যই দেখবেন সান বাংলায় মঙ্গলময়ী মা শীতলা, যেখানে এই মিষ্টি সুন্দর মেয়েটা অ্যাক্টিং করেছে, তাই না? সবাইকে বলো, আপনারা সবাই দেখবেন। আপনারা সবাই দেখবেন সান বাংলা 11 মার্চ থেকে সন্ধ্যা 6:30। একদম সন্ধ্যে 6:30টায় অন্য সব কিছু বাদ দিয়ে আপনারা সান বাংলা খুলে বসুন, তাহলেই দেখা হয়ে যাবে শুভশ্রীর সঙ্গে। আর জরাসুরকে সে কি করে বধ করলো সেটাও জানতে পারবে, তাই তো? টাটা। টাটা।